গুমের মামলায় সেনা কর্মকর্তাদের বিচার চলছে। বিচারকে নিয়ে আজকে প্রথম আলো একটা নিউজ করছে। নিউজটা পড়লে আপনি অবাক হয়ে যাবেন। কি করেছে নিউজটা? এরকম করেছে, ট্রাইব্যুনালে উত্তপ্ত বাক্য বিনিময়, কথায় কথায় দাঁড়িয়ে যান কেন চিফ প্রসিকিউটরকে বিচারপতি। দেখেন, ব্যাপারে প্রসিকিউশন টিম যে তথ্যগুলো দিয়েছে, এই তথ্য পর্যালোচনা করতে, পড়তে, বুঝতে সময় লাগবে। এই জন্য 3 মাস সময় চেয়েছে এই গুমের মামলায় যিনি আইনজীবী তওয়ারক হোসেন। এই সময় একজন বিচারপতি বলেছেন যে গ্রাউন্ড বিবেচনায় এটা বিবেচনা করা যেতে পারে। তখন চিফ প্রসিকিউটর দাঁড়িয়ে বলেছেন যে না, আপনার এক পক্ষ শুনে রায় দেবেন না। সেই সময় এই ব্যাপারটা ঘটেছে। তো দেখেন, এটাকে প্রথম আলো কিভাবে একটা নিউজ করেছে। আমরা এটাকে কেন সন্দেহের চোখে দেখি? কারণ সরকার যখন গুমের মামলায় বিচারের উদ্যোগ নিয়েছে, বিশেষ করে ডক্টর ইউনূস, তখন সেনাবাহিনী থেকে তিনি পজিটিভ কোনো রিপ্লাই পাননি, উনি বিএনপি থেকে কোনো রিপ্লাই পান নাই। বরং বিএনপিতে ঐক্যমত্য কমিশনে সালাউদ্দিন আহমেদ যে বক্তব্য দিয়েছেন, উনি বলেছিলেন, ওনার কথাটা ছিল এরকম যে আমরা চাই না প্রতিরক্ষা বাহিনীগুলোর মধ্যে কোনো রকমের ভারসাম্য নষ্ট হোক, সেটা আমরা এফোর্ড করতে পারবো না, আমাদের প্রতিবেশী রাষ্ট্রগুলো সুযোগ নেবে। আমরা চাই না প্রতিরক্ষা বাহিনীগুলোর মধ্যে কোন রকমের ভারসাম্যহীনতা নষ্ট হোক, আমরা সেটা এফোর্ড করতে পারবো না এই মুহূর্তে। আমরা চাই আপনার সাথে প্রতিরক্ষা বাহিনীর সুসম্পর্ক বজায় থাকুক, রাষ্ট্রে একটা ব্যালেন্সড অবস্থা থাকতে হবে। আমরা নির্বাচনকে সামনে রেখে কোন রকমের ঝুঁকির মধ্যে আমরা যেতে চাই না, যেতে পারবো না, সেটা আমরা এফোর্ড করতে পারবো না। পতিত স্বৈরাচার এবং তাদের দূষর একটি দেশ এই সুযোগ নেয়ার জন্য বসে থাকবে। সুতরাং উনি এই গুমের মামলায় সেনা সদস্য যারা জড়িত আছে তাদের বিচারের পক্ষে ছিলেন না। তো এতগুলো পক্ষকে আসলে বেজার করেই গুমের মামলায় ডক্টর ইউনূস বিচারের উদ্যোগ নিয়েছেন। এই বিচার নিয়ে অনেক কথা আছে। যখন একবারে রানিং ব্রিগেডিয়ার জেনারেল পর্যন্ত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা, এবং এটা সহজ ব্যাপার ছিল না। সরকার পরবর্তীতে সেনাবাহিনীর ক্যান্টনমেন্টের মধ্যেই সাব জেল করেছে এবং তাদেরকে এসি গাড়িতে কোর্টে নিয়ে আসার ব্যবস্থা করেছে, এবং তাদেরকে অনলাইনে হাজিরার একটা আবেদন ছিল, সেটা গ্রহণ করা হয় নাই। তো দেখেন, এই যে এই বিষয়টা, এটাকে নিয়ে প্রথম আলো প্রসিকিউশন টিমকে তারা ভিলেন বানানোর চেষ্টা করছে। এইটা একটা বড় ধরনের ষড়যন্ত্র। আচ্ছা, প্রথম আলো, এই যে গুম নিয়ে আপনাদের কোনো তদন্ত আছে? গুমে জড়িতদের নিয়ে আপনাদের এক্সক্লুসিভ কোনো নিউজ আছে? নাই। কারণ আপনারা এই গুমের বিচার চান না, কারণ আপনারা হচ্ছে এই গুমের সহযোগী ছিলেন। আজকে যখন বিচার হচ্ছে, বিচারকে ভণ্ডুল করার একটা চক্রান্তে আপনারা নেমেছেন। এই চক্রান্ত করে আসলে এই বিচারকে যদি ভণ্ডুল করা যায়, তাহলে সেনাবাহিনীকে যদি ইন্ডিয়ার একটা বলয়ের মধ্যে রাখা যায়, তাহলে আবার আওয়ামী লীগকে নিয়ে আসা সম্ভব, আবার ইন্ডিয়ান আধিপত্যবাদ নিয়ে এসে ইন্ডিয়ার সেই কালচারাল, প্রথম আলো সেই কালচারাল ফ্যাসিজম তৈরি করা সম্ভব। এটাই তো চায় প্রথম আলো। প্রথম আলোর এই চাওয়া বাংলাদেশের মানুষ বাস্তবায়ন হতে দেবে না। আমরা সেই দিনের অপেক্ষায়। ধন্যবাদ সবাইকে।